হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 মাল্টিব্যাগার স্টক সিলেকশন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা আইটি সেক্টর নিয়ে একটা স্টক দেখাবো। ঠিক আছে, আপনি এই স্টকটাকে একদম 10 থেকে 15 বছরের জন্য কিন্তু হোল্ড করবেন। ঠিক আছে, স্টকটার ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। তাছাড়াও আপনারা জানেন যে আমি কোন স্টকটা নিয়ে আলোচনা করব, আর নাম বললেই আপনারা বুঝতে পেরে যাবেন আমি কোন স্টকটা নিয়ে আলোচনা করছি বা কি কারণে 5 বছরের জন্য 10 বছরের জন্য রাখতে বলছি। ঠিক আছে, তো এর পেছনে অনেক কারণ আছে। তো এখন বর্তমানে আপনি মার্কেট দেখুন, অনেকটাই হাই গেছিল মার্কেট। ঠিক আছে, পিএসইউ সেক্টর থেকে আরবিএনএল, আইআরএফসি, এনবিসিসি, অনেক স্টক আছে। ঠিক আছে, তারা কিন্তু ধড় করে কিন্তু দুদিন পড়ে গেছে। ঠিক আছে, তো মার্কেটও দুদিন অনেকটা নিচে ডাউনে চলে গেছিল, আর স্টকগুলো ডাউনে চলে গেছিল। তো কাল দুটো গ্রিন ক্যান্ডেল দিয়েছে দুদিন পরপর। তো আজকেরও মার্কেট মোটামুটি ঠিক আছে। তো দেখুন, আমি একটা আপনাদের কথা বলছি। হ্যাঁ, আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, ট্রেডিং করছেন না। ট্রেডিং করতে হলে আপনাকে সুইং ট্রেডিং করুন। তো একদম ভালো ভালো স্টকে সুইং ট্রেডিং করুন, একদম চিপ স্টপ লস নিয়ে সুইং ট্রেডিং করুন। ঠিক আছে, আর আমি যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলো কিন্তু আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু ভিডিও বানিয়েছি, আর সবগুলো কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং। তো আপনারা ভিডিওগুলো নাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নিন। মার্কেট হর্ষদ মেহতার পর সময় ক্র্যাশ হয়ে গেছিল মার্কেট, তারপর মার্কেট আবার রিকভার দিয়েছে, তার আগের অল টাইম হাই ভেঙে রিকভার দিয়েছে। তারপর আইটি বাবুল এসেছিল, তো তখনও ক্র্যাশ হয়ে গেছিল। তারপরে আবার মার্কেট রিকভার করে তার অল টাইম হাই ব্রেক করে আবার অল টাইম হাই লাগিয়েছে। তারপরেও ক্র্যাশ এসেছিল, তার মার্কেট লকডাউনেও ক্র্যাশ এসেছিল, তারপরেও কিন্তু তার অল টাইম হাই ব্রেক করেছে। ঠিক আছে, ওভারঅল মার্কেট আপনি যদি দেখেন, গ্রাফ খুলে যদি দেখেন, তাহলে কিন্তু এই ওপরের দিকেই যাচ্ছে। ঠিক আছে, মানুষ আর মার্কেট অ্যাকচুয়াল ওপরেই যাবে। কথাটা বুঝতে পেরেছেন? চলুন, সবাইকে নমস্কার জানাই, আমি সমীরন। আর স্টক মার্কেট রিলেটেড এরকম আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা কিন্তু এক্ষুনি লাইক করে দিন। আর বেশি দেরি না করে একদম চলুন সোজা টেকনিক্যালটা আপনাদের প্রথমে বোঝাচ্ছি, তারপর ফান্ডামেন্টাল বোঝাবো, একটাই স্টক নিয়ে আলোচনা করবো। আর স্টকটা এখন সবে ব্রেকআউট মুভমেন্টে আছে। অনেকটা দিন মার্কেট ক্র্যাশ হয়ে গেছিল লকডাউনের সময় থেকে, তারপরে একটা জোনের মধ্যে কনসলিডেশন করছিল, তো এখন রিসেন্ট ব্রেকআউট দিয়েছে। তো প্রথমে মান্থলি চার্ট দেখাবো, তারপর উইকলি, ডেলি সবকিছু একদম জল করে দেবো আপনাদের। ঠিক আছে, আর এটা আমি রিকমেন্ড করছি না। ঠিক আছে, আপনি নিজে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন বলছি, আমি নিজেও ইনভেস্টমেন্ট করেছি, তো জাস্ট একটা বন্ধু হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি কোনো সেবি রেজিস্টার, কোনো ট্রেডারও নই, আমি একদম সাধারণ মানুষ। ঠিক আছে, আমিও রিসেন্টলি স্টক মার্কেটে এসেছি, আমিও 3 থেকে 4 বছর হলো স্টক মার্কেটে এসেছি। আমারও বেশি এত 15 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স নেই, তো আমি 4 বছরে যেইটুকুন এক্সপিরিয়েন্স নিতে পেরেছি তো সেইটুকুন আপনাদের শেয়ার করছি। তাছাড়াও আমি আমার বন্ধুদেরকেও শেয়ার করেছি। আর আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। তো চলুন সোজা একদম টেকনিক্যালে দেখাচ্ছি আপনাদের। যে স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে উইপ্রো। এখানে সর্বপ্রথম মান্থলি চার্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদের। 2022 সালে একটা হাই মেরেছিল 727 টাকাতে, তারপর থেকে কন্টিনিউ ডাউন ট্রেন্ড। তো এইখানে তারপর থেকে এসে দেখুন কন্টিনিউ কিন্তু একটা জায়গাতে কনসলিডেশন করছে। 2022 সালে সেপ্টেম্বর মাস থেকে 2023 সাল পর্যন্ত এখানে কনসলিডেশন করে সবে এই বক্স প্যাটার্ন থেকে ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর তারপরে দেখুন একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে এখন একটা সবে গ্রিন ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, ব্রেক দিয়েছে সবে। তো আপনারা এই জায়গাটাতে বাই করবেন। তো বাই করার জন্য আপনারা লং টার্ম যখন ইনভেস্টমেন্ট করছেন তো উইকলি চার্ট দেখুন। উইকলি চার্টে দেখুন বক্স থেকে বেরিয়ে একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপর থেকে গ্যাপটা ফিল করলো দুটো রেড ক্যান্ডেলে, তারপরে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে গ্রিন ক্যান্ডেল হয়ে হয়ে ওপরের দিকে যাচ্ছে। তো এখানে আপনাদের বাই হবে 515 টাকাতে বাই হবে। আর স্টপ লস কোথায় রাখবেন? এই নিচ বক্সের নিচ পর্যন্ত, অনেকটাই বড় স্টপ লস হয়ে যাচ্ছে, তবে এটা আপনারা একটু ছোট করে দিচ্ছে আপনাদের জন্য। এখানে মুভিং অ্যাভারেজের কাছে আপনাদের স্টপ লস থাকবে 420তে স্টপ লস থাকবে, আর বাই হবে 515তে। এত বড় স্টপ লস কারণ এটা আপনি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেই হিসেবেই কিন্তু ইনভেস্টমেন্ট করুন 10 বছরের জন্য, তবে গিয়ে কিন্তু কিছু প্রফিট দেখতে পাবেন, না হলে কিন্তু শূন্য। এবারে ফান্ডামেন্টালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন কোম্পানির প্রথমেই লেখা হয়ে আছে 4th লার্জেস্ট প্লেয়িং কোম্পানি ইন গ্লোবাল আইটি সার্ভিস, মানে আইটি সেক্টরের 4 নম্বরে কিন্তু এই স্টকটা আছে। প্রথমে আছে টিসিএস, তারপরে আছে ইনফোসিস, তারপরে আছে HCL টেকনোলজি, তারপরে আছে কিন্তু উইপ্রো। খুব একটা সুন্দর কোম্পানি। মার্কেট ক্যাপ দেখুন এখানে 2,68,300 কোটি টাকা,
কারেন্ট প্রাইস চলছে 514 টাকা, মার্কেট হাই মেরেছে 529 টাকা, লো মেরেছে 352 টাকা। স্টক পি আছে 23.8। এখানে ইন্ডাস্ট্রি পিটা একবার দেখে নেব। ইন্ডাস্ট্রি পি আছে 30.8, মানে এখানে ইন্ডাস্ট্রি পি থেকে পি দেখুন স্টক পি অনেকটাই কম আছে, মানে এটা একটা পজিটিভ দিক দেখাচ্ছে। বুক ভ্যালু আছে 133 টাকা, মানে আপনার যদি কালকে যদি এই স্টকটা যদি মরে যায়, হঠাৎ করে ব্যাংকক্রাফট যদি হয়ে যায়, তাহলে এখানে আপনি 133 টাকা পেয়ে যাবেন এমনি। ডিভিডেন্ড আছে 0.19, এই ডিভিডেন্ডটা খুবই কম। আরওসি আছে 17.7, আরওই আছে 15.9, আরওসি আরওই কম আছে কিন্তু। প্রফিট গ্রোথ দেখুন -0.56, সেলস গ্রোথ দেখুন 2.93। তবে এইটা দেখবেন নেক্সট কোয়ার্টারের রেজাল্টে কিন্তু আরও উন্নত হবে, কারণ স্টক সবে র্যালি দেওয়া শুরু হয়েছে, সবে প্রাইসের অ্যাকশন দেখাচ্ছে, ঠিক আছে। এবারে ফান্ডামেন্টাল আপনি আপ স্ট্রং হয়ে যাবে প্রফিট আর সেলসের দিকটাতে, ঠিক আছে। কোম্পানির ডেট আছে 0.26, আমাদের টলারেন্সের ভেতরে আছে। টলারেন্স কত? 0 to 3.3, ঠিক আছে। তো এখানে 0.26 আছে, কমই আছে। ইপিএস আছে 21.1, মানে আপনি 21 টাকা কামানোর জন্য 15 টাকা ইনভেস্টমেন্ট করছেন। এবারে একটু প্রফিট অ্যান্ড লসটা দেখে নাও। প্রফিট অ্যান্ড লস দেখুন 2012 সাল থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু হায়ার হাই বলে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। কোনো একটা এখানে দেখুন ডাউন যাচ্ছে না। এইখানে 2023-এর রেজাল্টে, মার্চের রেজাল্টে এখানে 2022-এ ছিল 12,243, আর এখানে 23-এ হলো 11,366, আর কোয়ার্টারলি রেজাল্টে দেখুন 11,347। এটাও ঠিক আছে। তো আস্তে আস্তে এটা ঠিকঠাক জায়গাতে চলে আসবে, অতটাও কিছু হেরফের নয়। 19-20 এগুলো আপনাদের দেখতে হবে। ব্যালেন্স শিটটা দেখুন। এবারে ব্যালেন্স শিটও দেখুন 2012 সাল থেকে কিন্তু কন্টিনিউ একটা সুন্দর কোম্পানি অ্যাসিড, টোটাল লাইবিলিটি কিন্তু কন্টিনিউ কিন্তু ওপরের দিকেই যাচ্ছে। যদিও নিচের দিকে যায়, তো আবার তার পরের রেজাল্টে কিন্তু তার যে আগের যে হাইটা বানিয়েছিল, আগে যেই রেজাল্টটা পাবলিক হয়েছিল, তার থেকে বেশি কিন্তু রেজাল্ট আপনাদের দেখাচ্ছে। তো এখানে সর্বপ্রথম একটা জিনিস দেখতে হবে, শেয়ার হোল্ডিং পার্টনার দেখতে হবে, ঠিক আছে। এফআইআই আর ডিআইআই কীরকম রিয়াক্ট করছে এখানে দেখুন প্রমোটার হোল্ডিং কিন্তু কন্টিনিউ একটা জায়গাতে স্টেবিল আছে। তো এখানে আস্তে আস্তে কিন্তু মানে 2012 সালে 73.2% যেটা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কমছে, মানে এখানে প্রমোটার কিছুটা স্টেক বিক্রি করছে। তো এখানে দেখুন এফআইআই আর ডিআইআই 2022 সালে পর্যন্ত কিন্তু জুন মাস পর্যন্ত কিন্তু একটা ভালো পর্যন্ত একটা স্টেক হোল্ড করছিল। এটা আমি কোয়ার্টারলি রেজাল্ট বলছি, পরে আমি ইয়ারলি রেজাল্ট আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখুন 2022-এর সেপ্টেম্বর থেকে কিন্তু কন্টিনিউ একটা নিচের দিকে মানে আস্তে আস্তে স্টেকটা কিন্তু বিক্রি করছিল, সেল করছিল। তারপরে দেখুন 2023-এর সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এফআইআই তার স্টেক হোল্ডিংটা বাড়াচ্ছে, ঠিক আছে। এবার ইয়ারলিটা দেখুন একবার। ইয়ারলি দেখুন 2017 সাল থেকে কিন্তু 10.96% করে কিন্তু তারপরে 2019 সালে কমে এলো। 2020 সালে লকডাউনের সময় আরও স্টেক কমিয়ে দিল। হ্যাঁ, সব থেকে নিম্নতম স্টেক হলো উইপ্রোর 2023 সালে 6.38, 2024 সালে 6.81। এফআইআই ঢুকছে বেরোচ্ছে, অনেকটাই পার্সেন্টেজে কিন্তু এফআইআই আর ডিআইআই কিন্তু হোল্ড করছে এখানে। তো ফান্ডামেন্টালটা আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। টেকনিক্যালেও কোথায় বলে দিলাম অ্যানালাইসিস, কোথায় এন্ট্রি করবেন, কোথায় স্টপ লস লাগাবেন। আর টার্গেট আপনি এখানে একটু হোল্ড করুন, লং টার্ম করছেন, ঠিক আছে। এখানে প্রফিট দেখবেন না, ওয়েলথ জেনারেশন হবে, মানে জেনারেট হবে, মানে আপনার লেজার যেটাকে বলে না পোর্টফোলিওর, সেরকম লেজার কিন্তু একটা বাড়বে। তো সেই হিসেবেই কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, আর হুডাট করে কিন্তু এই স্টকটাতে সেল করবেন না। আর আমি প্রথমে বলেছি, আবারও বলছি যে আমার কথা শুনে একদম ইনভেস্টমেন্ট করবেন না। আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম, এই স্টকটা এই লেভেলটাই আছে, তো আপনি এখানে বাই করলে ভালো হয়। হ্যাঁ, এটাও বলছি যে বাই করলে কতদিন হোল্ড করলে ভালো হবে, কী হবে সেটাও বলে দিচ্ছি, কিন্তু আমি বলছি না যে আপনি কিনুন। আপনি নিজে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করার জন্য টেকনিক্যাল দেখার জন্য টিকার ট্যাব আছে, আর ফান্ডামেন্টাল দেখার জন্য স্ক্রিনার আছে। তো এখানে গিয়ে নিজে অ্যানালাইসিস করুন। তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।